তিনি শুধু একজন প্রিন্সিপাল নন, তিনি ছিলেন আমাদের অভিভাবক, আমাদের শিক্ষক ও আমাদের বন্ধু। তার রুমে গেলেই আমাদের একটা করে চকলেট দিত। তিনি আমাদের সবসময় যে বলতেন যে তোমাদের অলরাউন্ডার হতে হবে, শুধু যে পড়াশোনা পারলেই হবে তা না, তোমাদের গান, নাচ, কবিতা সব কিছুতেই পার্টিসিপেট করতে হবে। তিনি আমাদের এইসব প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামেরও আয়োজন করতেন। আমাদের খুবই কষ্ট হচ্ছে যে তিনি আমাদের এই বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করছেন। তিনি সবসময় আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতেন। যদি মাঝে মাঝে আমরা কোনো ভুল করতাম, তিনি আমাদের ভুল শুধরিয়ে দিতেন। স্যারকে প্রথম আমি একটু ভয় পেতাম, কিন্তু পরে স্যারের সাথে মিশতে মিশতে আমাদের ভয়টা কেটে গেল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। স্যার আমাদের অনেক আদর করেছিল। যদি ভবিষ্যতে স্যারকে পেতাম আরও ভালো লাগতো। স্যারের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যখন স্যার রাউন্ড দিত ক্লাসের মধ্যে, তো তখন অনেক ভালো লাগতো, আবার যখন দিত না তখন খুবই খারাপ লাগতো। তো স্যার যখন আমাদের ক্লাসের ভেতর আসতো, তো অনেক কিছু বলতো যে সবসময় সত্য কথা বলবে, সবসময় সৎ পথে চলবে, কখনো মিথ্যে কথা বলবে না, লোভ করবে না, বিভিন্ন ধরনের জিনিস আমাদের শিখিয়ে গিয়েছে। প্রিয় বিদ্যাপীঠের অধ্যক্ষ হিসেবে স্যারের মতো একজন শিক্ষা গবেষক এবং শিশু সাহিত্যিককে পাওয়া ছিল আমাদের জন্য পরম সৌভাগ্য। স্যার যেমন কঠোর শৃঙ্খলার পক্ষে ছিলেন, তেমনই ছিলেন কোমল হৃদয়ের একজন অভিভাবক। স্যার আমাদের প্রতিষ্ঠানের জন্য একজন অধ্যক্ষ ছাড়াও আমাদের ছিলেন পথ প্রদর্শক, অভিভাবক। স্যার ছিলেন একজন আদর্শ মানুষ। তার কথাগুলো ছিল খুবই একজন ভালো মানুষের। তিনি ছিলেন আমাদের পথ প্রদর্শক। তার প্রত্যেকটা কথাই ছিল হলো একটা ভালো আদর্শ জীবনের জন্য একটা গড়ে তোলা কথাগুলা। স্যার আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে, ভালোবাসার প্রতি আগ্রহ জুগিয়েছে, কিভাবে আমরা খেলার প্রতি আগ্রহ করব তা অনুপ্রেরণা দিয়েছে। তিনি আমাদেরকে অন্যদের সাথে ভুল বা খারাপ কোনো কিছুর সহমত করেনি, তিনি আমাদেরকে ভালো পথে অনুপ্রেরণা করেছে। আমি সবসময় মনে করতাম যে প্রিন্সিপাল স্যারেরা হয়তো অনেক কঠোর হয়, স্টুডেন্টদের সাথে সেভাবে কথা বলে না, কিন্তু যদি আমি স্কুলে না আসতাম, স্যারকে যদি না দিতাম, তাহলে আমি কখনো বুঝতামই না যে প্রিন্সিপাল স্যাররা আসলে কেমন হয়, বা তিনি আসলে অনেক আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি আচরণ করতেন। তিনি অনেক ভালো একজন মানুষ এবং আমাদের সবসময় অনেক সাহায্য করতেন। স্যার সবসময় একজন আসলে প্রিন্সিপাল স্যার হিসাবে না, উনি একজন আমাদের প্যারেন্টস হিসাবে, আমাদের অভিভাবকের মতো সে আমাদেরকে সবসময় দেখাশোনা করে রাখতো। স্যার আমাদের পথপ্রদর্শক, উনি একজন আদর্শ একজন অধ্যক্ষ। আসলে ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আমরা স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি। স্যার আমাদের শিক্ষকদের জন্য, আমাদের জন্য একজন অনেক বড় অভিভাবক এবং একজন শিক্ষক। ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, ওনার অনেক প্রতিভা আছে। উনি ব্যক্তি জীবনে একজন সার্থক মানুষ। আমরা অবশ্যই একজন ট্যালেন্টেড একজন পার্সনকে আমরা হারাচ্ছি, এটা আসলেই অনেক দুঃখের বিষয়। তার বাচ্চাদের সাথে খুবই আন্তরিক, অভিভাবকদের সাথেও খুবই। কোনো অভিভাবক যদি তার কাছে কোনো সমস্যা নিয়ে যেত, আমার মনে হয় না সে সমস্যার সমাধান না করে সে বের হতে পারতো। আর স্যার সবসময় আমাদেরকে বলতো যে আপনারা অভিভাবকরা আমার সাথে যোগাযোগ করেন, যে কোনো বিষয়ই হোক, যে কোনো সমস্যা হলেই আপনারা আগে আমার কাছে আসেন। তো আমরাও সেইভাবে স্যারের কাছে যাইতাম, কিন্তু আমরা কখনো দুঃখ ভরা মন নিয়ে ফেরত আসি নাই। তারপর স্যারের আরেকটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে, স্যার গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ করে দিয়েছে। এবং কেউ যদি হঠাৎ করে এসে বলতো যে স্যার আমি 2-3 মাস বেতন দিতে পারছি না, আমার এই সমস্যা বা ওই সমস্যা, স্যার তাকে খুবই উৎসাহ দিতেন, বলতেন কোনো সমস্যা নাই, লেখাপড়ার সাথে আমার সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নাই, আপনার বাচ্চা পড়তেছে পড়ুক। এইভাবে স্যার সবাইকে উৎসাহ দিতেন। আর সবচেয়ে বড় কথা, আমাদেরকেও স্যার বলতেন শুধু A+ পাওয়ার জন্য বাচ্চার পেছনে ছুটেন না, বাচ্চাকে সবসময় ভালো মানুষ হওয়ার জন্য একটু ছুটেন। আমি যখন এই প্রতিষ্ঠানে প্রথম আবেদন করি, তখনই আমার মধ্যে এমন একটা অনুভূতি কাজ করত যে আমি কোনো একটা প্রতিষ্ঠানের যদি প্রধান হই, তাহলে ওই প্রতিষ্ঠানের সব কিছুই করা আমার পক্ষে সম্ভব হবে।
এবং আমি আমার মতো করে আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমার ইচ্ছা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে পারবো। সবচেয়ে বড় দুর্বলতা যেটি আমার ছিল এখানে আসার ক্ষেত্রে সেটি হচ্ছে যে এটি হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ। তো এখানে স্কুল আছে, শিশু আছে, কলেজের শিক্ষার্থীরাও আছে। শিশুদের সঙ্গে মিশতে আমার খুব ভালো লাগে, তাদের সঙ্গে মিশতে ভালো লাগে বলেই আমি এই প্রতিষ্ঠানটিকে এবং তাদেরকে মনের মতো করে গড়ে তোলা যায় এজন্য আমি এই প্রতিষ্ঠানটিতে যোগদান করি। এখানে যোগদান করে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এই প্রতিষ্ঠানের শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করার জন্য। এখানে আমি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ভয়মুক্ত, নির্যাতন মুক্ত একটা পরিবেশ প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। আমি যখন এখানে যোগদান করি তখন শিক্ষকগণ ব্যাট নিয়ে ক্লাসে যেতে আমি দেখেছি। আমি যখন নিষেধ করতাম যে শিক্ষার্থীদেরকে কখনোই এভাবে শাসন করা যাবে না, তখন শিক্ষকগণ স্কেল অথবা ব্যাট দিয়ে টেবিলের উপর পিটাতো যাতে শিক্ষার্থীরা চুপ থাকে। সেটিও আমি নিষেধ করেছি। এতে করে শিক্ষার্থীরা ভীত হয়, সন্ত্রস্ত হয়। এটি করা যাবে না, ভয় মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। বর্তমানে এই প্রতিষ্ঠান সম্পূর্ণ নির্যাতন মুক্ত। এটা শিক্ষার্থীদের একটা আনন্দ ঘন পরিবেশ। যে কোনো শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হলে বলবে আমার বাসা থেকে এই প্রতিষ্ঠানেই ভালো লাগে। প্রতিষ্ঠানের পরিবেশটি এখন এরকম আছে। শিক্ষার্থীদের সার্বিকভাবে বেড়ে ওঠার জন্য যে সকল পরিবেশ অনুকূলে আনার দরকার সবগুলো এখানে আনা হয়েছে। সকালে যখন আমি প্রতিষ্ঠানে পা রাখি তখন শিক্ষার্থীরা আমাকে জড়িয়ে ধরে, আমি শিক্ষার্থীদের আদর করি। শিক্ষার্থীদের জন্মদিনে আমাকে উপহার দিয়ে যায়, আমার কাছ থেকে চকলেট নিয়ে যায়। এই বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগে। আমার দেখা দেখি অনেক শিক্ষক শিক্ষার্থীদেরকে ভালোবাসতে শুরু করে, আদর করতে শুরু করে এবং সেটি শিক্ষার্থীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যের পরিবেশ তৈরি করে। আমি সবসময় শিক্ষার্থীদেরকে বলি তোমরা এ প্লাস রেজাল্টের পাশাপাশি এ প্লাস মানুষ হও। এ প্লাস মানুষ কোন মানুষ? যে মানুষ সর্বক্ষেত্রেই উত্তম, সে হচ্ছে এ প্লাস মানুষ। অনেক শিক্ষার্থী আমার এই বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে নিজে উত্তম হয়ে উঠেছে। এটি আমার জন্য খুব শান্তির জায়গা। ব্যর্থতা থাকবে, আমার অনেক ব্যর্থতা আছে, ব্যর্থতাগুলো অবশ্যই আমার। আর যতটুকু সফলতা আছে সকল সফলতার জন্য আমি আমার যে সকল শক্তি আমার সঙ্গে কাজ করেছে, গভর্নিং বডি, আমার শিক্ষক সম্প্রদায়, শিক্ষক মণ্ডলী, কর্মচারী সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার প্রিয় শিক্ষার্থীদের বলবো, আমি যেটি সবসময় বলি, যাবার সময় আমি একই কথা বলবো, এ প্লাস মানুষ হও। তুমি উত্তম হলেই জাতি উত্তম হবে। এই কথাটি সবসময় মনে রাখবে। সফলতার 3 চাবি। তুমি প্রতিজ্ঞা করো, পদ্ধতি অনুসরণ করো, পরিশ্রম করো, তুমি অবশ্যই সফল হবে। মনে রাখবে শিক্ষক পিতৃতুল্য এবং বন্ধুসম, এবং সফল শিক্ষক মানেই তোমার সবচেয়ে সফল বন্ধু। আমি তোমাদের সফল বন্ধু ছিলাম, আমি আছি, আমি তোমাদের পিতা ছিলাম, পিতার মতোই আছি।